পুঁতে দেব নওশাদ সিদ্দিকীকে, হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম। পাশাপাশি তিনি আরো বলেন, ভাঙড় থেকে আইএসএফকে উৎখাত করব। ভাঙড় ছেড়ে এখন ডায়মন্ড হারবারে লড়তে যাচ্ছে। সেখানকার ছেলেরা জুতোর মালা পরিয়ে নওশাদকে ডায়মন্ড হারবার থেকে বার করবে। মঞ্চ থেকে একের পর এক হুঁশিয়ারি আরাবুল ইসলামের। আরাবুল ইসলাম আরো বলেন, নওশাদ সিদ্দিকীকে ডায়মন্ড হারবারে দাঁড়াতে হবে না, ওর যদি ক্ষমতা থাকে তো ভাঙড়ে দাঁড়িয়ে দেখাক। নওশাদ সিপিআইএম এর দালাল, একটা বাচ্চা ছেলে। তোমার জেনে রাখা উচিত রাজনৈতিক ক্ষমতা তোমার কতটা, সেটা ভাঙড়ের মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে। তুমি খাচ্ছ সরকারের, মাইনে নিচ্ছ সরকারের। প্রকাশ্য মঞ্চ থেকে এইভাবেই একের পর এক হুঁশিয়ারির সুর চড়ালেন আরাবুল ইসলাম। তার সেই কথাই সমর্থন করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাও। করে তারা জানে না সার্বিক উন্নয়ন করতে গেলে কি দরকার আছে, কারা করতে পারে, কাদের দায়িত্ব আছে, সেটা ওরা জানে না। তাই ঘেউ ঘেউ করে, ঘেউ ঘেউ করতে পারবে না। আজকে ভাঙড়ের মাটিতে ভাঙড়ের তৃণমূল কংগ্রেস শেষ কথা বলবে, অন্য কেউ বলতে পারবে না। তাই আপনাদের কাছে করে জোরে আবেদন রাখবো, আজকে আমরা সমস্ত অঞ্চলের নেতৃত্বদের একটা কথা বলবো, প্রতিটা বুথে বুথে সংগঠন শক্তিশালী করে আগামী দিনে এই অপদার্থ নিরজ্জ এই আইএসএফকে এখান থেকে উৎখাত করতে হবে। এরা হারমাত, এরা অত্যাচারী, এরা খুনি, এরা জাল্লাদ, এরা জুলুম করে, এরা অত্যাচার করে মানুষের উপরে নির্মম ভাবে গুলি চালিয়েছে। আপনারা বুঝতে পারছেন যে আজকে ভাঙড়ে পঞ্চায়েত ক্ষমতায় আসেনি, পঞ্চায়েত সমিতি ক্ষমতায় আসেনি, জেলা পরিষদে ক্ষমতায় আসেনি। একটা বিধায়ক হয়ে ভাঙড়ে মনে করছে ভাঙড়ের ভিটে মাটি পর্যন্ত নাকি ওনারা কিনে নিয়েছে। তাই শুধু বলতে চাই যে আমরা যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, শওকত মোল্লা আমাদের উপরে, মাথার উপরে তিনি যেভাবে আমাদের সাহায্য করছে, আমরা ভাঙড়ের দিন দিন করে আবার প্রমাণ করে দেবো যে ভাঙড়ের তৃণমূল কংগ্রেস আবার ঐক্যবদ্ধভাবে আবার ভাঙড়ের মাটিতে আবার নতুন সকাল তারা দেখবে। তাই আপনাদের কাছে বলার, আপনারা দুহাত করে আগামী 24-24 যে কোনো সময় পঞ্চায়েত লোকসভা নির্বাচন হতে পারে। যাদবপুর লোকসভা থেকে আমরা ভাঙড়ে গতবারে 2019-এ আমরা 1,10,000-এরও বেশি ভোটে আমরা ভাঙড় থেকে জিতেছিলাম। এবারেও আমরা চ্যালেঞ্জ করে বলছি, ভাঙড় থেকে আমরা ভাঙড় বিধানসভায় আমরা 60 থেকে 70,000 ভোটের ব্যবধানে আবার এই নওশাদকে ভাঙড়ের মাটিতে পুঁতে দিয়ে আবার প্রমাণ করবে তৃণমূল কংগ্রেস। আজ আরাবুল ইসলামের মন্তব্যের পাল্টা জবাবে আইএসএফ এর পক্ষ থেকে সাংবাদিক সভা করে তৃণমূলের জিনা হারাম করে দেবার হুঁশিয়ারি দিলেন আইএসএফ এর সাংগঠনিক জেলার সভাপতি মইদুল ইসলাম। সব থেকে বেশি আনন্দিত হয়েছি, বেশি গর্বিত হয়েছি। আজকে ভাঙড়ে মেলা মাঠ দেখিয়ে ভরিয়ে দিয়েছে। শাসক দলের যে অত্যাচার করেছিল দীর্ঘদিন, আজকে শাসক দলের ঘুম হারাম করে দেবে এই ভাঙড়ের মানুষ। আজকে ক্যানিংয়ের একটা মোস্তান, তিনি বাপের বেটা বলে, তিনি আজকে বোদরা অঞ্চলে গিয়ে ভাষণ দিতে বলে আজকের বোদরার মানুষদেরকে ঘুম হারাম করে দেবো, জিনা হারাম করে দেবো। বন্ধু, তাই আজকে আপনাদেরকে বলি আমি, আপনারা আজকে দেখে যান, আপনাদের যদি চোখ থাকে তো দেখেন, নইলে বাড়িতে টেলিভিশন চালান, টিভিতে দেখেন। আজকে ভাঙড়ের মানুষ আপনাকে জিনা হারাম করে দেবে। ভাঙড়ের মানুষ শান্তি চায়, ভাঙড়ের মানুষ অশান্তি চায় না। এত ফাটছে কেন বন্ধু? অনেক তো উন্নয়ন করেছো, অনেক রাস্তা দিয়েছো, কল দিয়েছো, কন্যাশ্রী দিয়েছো, রূপশ্রী দিয়েছো, লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছো, অনেক উন্নয়ন করেছো। এত ফাটছে কেন? আসো বন্ধু, লড়াই হোক গণতন্ত্র প্রক্রিয়ায়। আসো, গরিব মানুষের ধরে, খেটে খাওয়া মানুষের ধরে রক্তের হোলি খেলা কেন করছো ভাঙড়ের বুকে? কেন সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে? কেন ভাঙড়ের মানুষের এই অধিকার হরণ করা হচ্ছে? আমি আপনাদেরকে শুধু একটা কথা বলবো, চোখ তাড়াবেন তো ভাঙড় থেকে, চোখ তাড়াবেন তো, চোখ তাড়াবেন তো ভাঙড় থেকে। আমি আপনাদের সাথে অঙ্গীকার হচ্ছি, এই ভাঙড় থেকে চোর মুক্ত করব, এই ভাঙড়কে সন্ত্রাস মুক্ত করব। সোমবার ভাঙড় 2 নম্বর ব্লকের সাতুলিয়ায় এক প্রকাশ্য জনসভায় আইএসএফ এর বিরুদ্ধে হুঁশিয়ারি দেন আরাবুল ইসলাম।
সেই ঘটনায় রাজনৈতিকভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ভাঙড়ে। ওই ঘটনারই পাল্টা জনসভা করে তৃণমূলকে হুঁশিয়ারি দেয় আইএসএফ এর সাংগঠনিক জেলা সভাপতি। এখন এটাই দেখার সময়ের আস্তিনে কি লুকানো রয়েছে রাজনীতির রঙ্গমঞ্চে ভাঙড় থেকে ডায়মন্ড হারবারে। শেষ হাসি কে হাসে, আইএসএফ না তৃণমূল? ভাঙড় থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি।